কারণ বাড়ি কালকে আমরা ফারাত আনলাম, আমরা ব্রিটিশ সেক্রেটারি আমরা মসজিদ ধরছি বাংলাদেশ তারা দিবার লাগি আজলউদ্দিন মিনাজউদ্দিন বা তারা আমরা কুপ্রচার করছে, ধমকি দিছে আমরা রে কেস করতে বলৎকারী কেস। শোনা গেছে যে ওখানে আমরা উপরে কোনো অত্যাচার হইতো না কোনো দিন, যদি কোনো দিন অত্যাচার লাগি আমরা। বিডিপি সেক্রেটারি আব্দুল মন্নান আমার গাঁওরক্ষী বাহিনী ডিউটিতে আসলা থাকার পরে আমরা গোয়েন্দাভাবে একটা খবর পাইছি যে নাকি বাংলাদেশ মহিষ পাচার হয়েছে মিনাজ আফজল। তখন আমরা বুধ ভাইয়া দেখছি যে আমরা এই মানুষ একটাইতে পারতাম না ভাই আমরা প্রশাসনটা খবর দিচ্ছি, কারণ প্রশাসনের সারকল আইসেন বা সারা আইসেন নেওয়ার পরে বইটা আমরা প্রশাসন সহ ধরছি, কিন্তু বাকি পাচারকারী দুইটা ধরা হয়েছে, বাকি মানুষ ধরা হয়েছে মিনাজউদ্দিন আর আফজল উদ্দিন। বা আমার গাঁওরক্ষী বাহিনীর তারা খুব অত্যাচার করছে বা এখন হুমকিদের কেস করতো বলতারি কেস করতো, বিভিন্ন ধরনের ফেরেশানি করে, যাতে প্রশাসনের কাছে আমরা ওটাও অনুরোধ রাখবো যেন আমাদের গাঁওরক্ষী বাহিনীর যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা এটা বরদাস্ত করতাম না বা আরেকদিন আমি গাঁওরক্ষী বাহিনী ডিউটিদার পাইতাম না এইগুলি আমি আমার কারণ বাড়ি কালকে আমরা ফারাত আনলাম, আমরা ব্রিটিশ সেক্রেটারি আমরা মসজিদ ধরছি বাংলাদেশ তারা দিবার লাগি আজলউদ্দিন মিনাজউদ্দিন বা তারা আমরা কুপ্রচার করছে, ধমকি দিছে আমরা রে কেস করতে বলৎকারী কেস। শোনা গেছে যে ওখানে আমরা উপরে কোনো অত্যাচার হইতো না কোনো দিন, যদি কোনো দিন অত্যাচার লাগি আমরা। বিডিপি সেক্রেটারি আব্দুল মন্নান আমার গাঁওরক্ষী বাহিনী ডিউটিতে আসলা থাকার পরে আমরা গোয়েন্দাভাবে একটা খবর পাইছি যে নাকি বাংলাদেশ মহিষ পাচার হয়েছে মিনাজ আফজল। তখন আমরা বুধ ভাইয়া দেখছি যে আমরা এই মানুষ একটাইতে পারতাম না ভাই আমরা প্রশাসনটা খবর দিচ্ছি, কারণ প্রশাসনের সারকল আইসেন বা সারা আইসেন নেওয়ার পরে বইটা আমরা প্রশাসন সহ ধরছি, কিন্তু বাকি পাচারকারী দুইটা ধরা হয়েছে, বাকি মানুষ ধরা হয়েছে মিনাজউদ্দিন আর আফজল উদ্দিন। বা আমার গাঁওরক্ষী বাহিনীর তারা খুব অত্যাচার করছে বা এখন হুমকিদের কেস করতো বলতারি কেস করতো, বিভিন্ন ধরনের ফেরেশানি করে, যাতে প্রশাসনের কাছে আমরা ওটাও অনুরোধ রাখবো যেন আমাদের গাঁওরক্ষী বাহিনীর যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা এটা বরদাস্ত করতাম না বা আরেকদিন আমি গাঁওরক্ষী বাহিনী ডিউটিদার পাইতাম না এইগুলি আমি আমার কারণ বাড়ি কালকে আমরা ফারাত আনলাম, আমরা ব্রিটিশ সেক্রেটারি আমরা মসজিদ ধরছি বাংলাদেশ তারা দিবার লাগি আজলউদ্দিন মিনাজউদ্দিন বা তারা আমরা কুপ্রচার করছে, ধমকি দিছে আমরা রে কেস করতে বলৎকারী কেস। শোনা গেছে যে ওখানে আমরা উপরে কোনো অত্যাচার হইতো না কোনো দিন, যদি কোনো দিন অত্যাচার লাগি আমরা। বিডিপি সেক্রেটারি আব্দুল মন্নান আমার গাঁওরক্ষী বাহিনী ডিউটিতে আসলা থাকার পরে আমরা গোয়েন্দাভাবে একটা খবর পাইছি যে নাকি বাংলাদেশ মহিষ পাচার হয়েছে মিনাজ আফজল। তখন আমরা বুধ ভাইয়া দেখছি যে আমরা এই মানুষ একটাইতে পারতাম না ভাই আমরা প্রশাসনটা খবর দিচ্ছি, কারণ প্রশাসনের সারকল আইসেন বা সারা আইসেন নেওয়ার পরে বইটা আমরা প্রশাসন সহ ধরছি, কিন্তু বাকি পাচারকারী দুইটা ধরা হয়েছে, বাকি মানুষ ধরা হয়েছে মিনাজউদ্দিন আর আফজল উদ্দিন। বা আমার গাঁওরক্ষী বাহিনীর তারা খুব অত্যাচার করছে বা এখন হুমকিদের কেস করতো বলতারি কেস করতো, বিভিন্ন ধরনের ফেরেশানি করে, যাতে প্রশাসনের কাছে আমরা ওটাও অনুরোধ রাখবো যেন আমাদের গাঁওরক্ষী বাহিনীর যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা এটা বরদাস্ত করতাম না বা আরেকদিন আমি গাঁওরক্ষী বাহিনী ডিউটিদার পাইতাম না এইগুলি আমি আমার। অতি কম দিনতেই একোটা এনেকুৱা হৈ যায়। মই যে বিয়মৰ দানা খুৱাওঁ, আপোনালোকেও বিয়মৰ দানা খুৱাওক আৰু কম দিনতেই অধিক মুনাফা লাভ কৰক।